আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা দিনে রাতে, একমাত্র আমার বউয়ের কারণে। আরে বউরে আমার, লোকেও বউ পায় আর আমিও কপাল করি একখান বউ পাইছি রে। আরে ঈদের একটা দিন কত শখ করেছিলাম যে আমার বউর সাথে আমার ঘুরতে যাব, কিন্তু সেই আশা আমার আর পূর্ণ হইল না। আমার বউ আমার মারিয়ে ধরে বইকে বাজে পাঠালে, কয় যাও লোকের বাড়ি বাড়ি যা কুরবানির গোস্ত খুঁটে নিয়ে আসো, সেয়া নিয়ে আসো। আরে আমি হলাম কেলটু রে, আমি হলাম কেলটু। এলাকার ভিতরে আমার কত সুনাম ছিল, সবাই আমার ডাকতে টাইগার কেলটু কয়া। এই বিয়েটা করে আমি একেবারে ছাগল হয়ে গেলাম রে, ছাগল হয়ে গেলাম। আমার বউ আমার কত নির্যাতন করে, কিন্তু আমি কিছুই করতে পারি না, সব নীরবে সহ্য করা লাগে আমার। এ কিডারে এস এম যাচ্ছে মনে আছে। এস এম দাঁড়া রে বন্ধু, দাঁড়া, তোর সাথে আমার মেলা কথা আছে, দাঁড়া আমি আসতেছি। এ কিরে বন্ধু, এস এম কোনে যাচ্ছিস তুই? আরে বন্ধু আমি জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেলাম রে বন্ধু, জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেলাম। আমার বোর পেরাই আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আয় দুই বন্ধু এই বাগানে বসে একটু গল্প গুজব করি রে বন্ধু, গল্প গুজব করি। বাড়ি গেলে তো শান্তি নাই রে বন্ধু, শান্তি নাই, খালি অশান্তি। আরে বন্ধু, তোর আবার কি অশান্তি রে বন্ধু? অশান্তি তো আমার রে বন্ধু, অশান্তি আমার। যত বোর জ্বালা সব আমার কাঁধে রে বন্ধু, আমার কাঁধে। আরে বন্ধু, আমি আমার ঈদের দিন কত গোস্ত নিয়ে এসে ফ্রিজ ভরে রাখলাম। আমার বউ তো একটু গোস্ত রাধি নাই, সব গোস্ত বলে বেঁচে দিয়েছে। আমি বাজারের এসে কলাম কি গো, গোস্ত গোস্ত রাধো নাই, দেও খাই। আমার বউ ঝাড়ি মারে কষে, গোস্ত নাই, সব গোস্ত বেঁচে দিচ্ছি। তাড়াতাড়ি হোটেলে যাও, হোটেলে যা 2 পিস গোস্ত কিনে নিয়ে এসে ভাত খাবো। আরে বন্ধু কোষ কিরে, বোর জ্বালা তো দেখছি তোর ঘরেও আছে রে। আরে আমি তো মনে করলাম আমি মনে হয় একমাত্র আসামি যে বোর জ্বালায় একেবারে জর্জরিত। এখন দেখতেছি বোর জ্বালায় তুইও জ্বলতেছিস। এ বুঝলাম না বন্ধু, আরে ঈদের দিন তুই অত গোস্ত কিনে নিয়ে আসলি, তো তোর বউ যদি গোস্ত বেচেই দিবি, তো খামাখা টাকা দিয়ে গোস্ত কিনলি কে? সেই টাকা রাখলেই তো হইতে না। কি বুঝলাম না ব্যাপারটাকে, তোর বউ এমন করলে কে রে? আরে বন্ধু, আমি গোস্ত কিনি নাই রে বন্ধু, গোস্ত কিনি নাই। আর ঈদের দিন আমার বউ পেরা দিয়ে বাইর করেছিল, আমার কয় লোকের বাড়ি বাড়ি যাও, কুরবানির গোস্ত দিচ্ছে, সব শেয়া নিয়ে আসো। আরে বন্ধু, আমি তো লোকের বাড়ি বাড়ি যা কুরবানির গোস্ত শেয়া নিয়ে আসছি রে। গোস্ত কিনবো কে আমি টাকা দিয়ে? টাকা দিয়ে যদি কিনবো, অত গোস্ত কিনবো কে? 1 কেজি গোস্ত কিনলি তো হইতে আমার। কোষ কিরে বন্ধু, তার মানে তুই গোস্ত কিনিস নাই? কিন্তু আমার কাছে তোর যখন রাস্তায় দেখা হলে তুই যে ভাব নিয়ে কলি, আরে বন্ধু গোস্ত কিনিছি রে বন্ধু, গোস্ত কিনেছি 10 কেজি গোস্ত কিনেছি, তাহলে কাহিনি কি? সেদিন কি মিথ্যে কথা কইছিলি? আরে বন্ধু লজ্জা দিস নে রে বন্ধু, লজ্জা দিস নে, কি দুঃখের কথা কব। আরে তোর দেখি আমি তো ঘাবড়া গেছিলাম রে বন্ধু, ঘাবড়া গেছিলাম। সেই জন্য আমি মিথ্যে কথা কয়া ফেলেছি, তুই কিছু মনে করিস না রে বন্ধু, কিছু মনে করিস নি। এ ভালো কথা, তুই আবার এই বাগানের মধ্যে এই সময় বসে রয়েছিস, কাহিনি কি? তোরও তো ভাব গতিক ভালো থাকতেছে না রে বন্ধু, কিছু হয়েছে নাকি? কি আর হবি রে বন্ধু, জ্বালা রে বন্ধু, জ্বালা, বোর জ্বালা। তোরও জামা বোর জ্বালা, আমারও সেরকম বোর জ্বালা। আরে বোর জ্বালায় ঘরে টিকতে না পারি, তাই বাগানে এসে বসে রয়েছি রে বন্ধু, বাগানে এসে বসে রয়েছি। জ্বালায় জ্বালায় একেবারে জর্জরিত হয়ে গেলাম বন্ধু। আরে ছিলাম আমি টাইগার কেলটু রে, টাইগার কেলটু। এখন এই বইয়ের যাতা করলে পড়িয়ে একেবারে আষ্টিয়ে পিষ্টিয়ে শেষ হয়ে গেলাম। আমি হ্যাঁ গেছি ছাগল কেলটু রে বন্ধু, ভেড়া কেলটু, ভেড়া। আরে বন্ধু আমিও তোর মতো ঈদের দিন বানাইছিলাম রে ব্যাগ নিয়ে বন্ধু, লোকের বাড়ি বাড়ি কুরবানির গোস্ত সাথী। আরে বন্ধু কত গোস্ত সেয়া সেয়া নিয়ে আসলাম, কিন্তু দেখ দুঃখের বিষয়, ঈদের এই 5-6 দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমার পেটে 1 পিস ওই কুরবানির গোস্ত গেল না রে বন্ধু, চাওয়া গোস্ত গেল না। আমার বউ তো ওই গোস্ত রান্নাই করে নাই। আমার বউ আমার পেড়া দিয়ে দিয়ে রাখতেছে রে বন্ধু, পেড়া দিয়ে দিয়ে রাখতেছে। আমি পেড়াই পেড়াই অতিষ্ঠ হয়ে যাচ্ছি রে বন্ধু, অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মনে হয় আর বাঁচবো না রে বন্ধু, আর বাঁচবো না। আরে কি যে কইছে বন্ধু, আজে বাজে কথা, মরবি কারে? আরে বোর প্যারাকে খালি তোর আর আমার নাকি রে? আরে এখন বাঙালির ঘরে ঘরে বোর প্যারা রে বন্ধু, বোর প্যারা, খালি বোর অশান্তি। আরে বন্ধু কিছু মনে করিস নি, এ অশান্তি নিয়েই তো আমার থাকা লাগবে রে, সব কিছু মানিয়ে নেওয়া লাগবে। আয় বন্ধু আয়, আমার বুকি আয়। কি বন্ধুরা, কি বুঝলেন? আরে আমরা দুজন বোর প্যারায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। শোনেন, অবশ্যই কমেন্ট করে কয়া দিয়েন আমার দুই বন্ধুর মধ্যে কেউ বোর প্যারায় আছেন নাকি। আর ভিডিওকে কিরাম লাগেছে সেটাও কিন্তু জানা দিয়েন। ভালো লাগলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিয়েন।